ঈদের ছুটির পর বই খুলছেন, কিন্তু 5 মিনিট পর পর মোবাইল হাতে নিচ্ছেন। এদিকে মনে হচ্ছে পড়ায় তো কিছু জমা, কিভাবে কমপ্লিট করব। এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, অন্যান্যরা পড়া শুরু করে দিয়েছে, আপনার সামনে শুধু জমে থাকা পড়া। এদিকে ম্যাথ বাকি, রিডিং বাকি, ভোকাবুলারি বাকি, মক টেস্ট বাকি। মনে হচ্ছে এত কিছু পড়াশোনা আমি কিভাবে শেষ করব। মজার বিষয় হচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা আপনার ব্যাকলগ না, বরং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওভারওয়েলম হওয়া, মানে দিশেহারা হয়ে যাওয়া। কাজের পরিমাণ দেখে মস্তিষ্ক ভয় হয়ে যায়, তারপর শুরু হয় টাস্ক প্যারালিসিস। পড়তে হবে জানেন, কিন্তু কোনটা থেকে শুরু করবেন তা জানেন না। সেজন্য ইউটিউব, ফেসবুক, রিলস থেকেই সময় পার করে দেয়। এরপর আমরা আরেকটা ভুল করি, ভাবি শুক্রবার 10 ঘন্টা পড়ব, সব কভার করে ফেলবো, এটাই ক্যাচ আপ ট্র্যাপ। বাস্তবে 10 ঘন্টা পড়া তো দূরের কথা, 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়া হয় না। তাই আজ ব্যাকলগ শেষ করার চেষ্টা করবেন না, বরং ডেস্কে বসুন, রিডিং প্যাসেজ সমাধান করুন, একটা রাইটিং লিখুন, 10টা ভোকাবুলারি শিখুন, ব্যাস। কারণ আপনার লক্ষ্য ব্যাকলগ শেষ করা না, বরং মোমেন্টাম ফিরিয়ে আনা। একবার ছন্দ ফিরে আসলে জমে থাকা পড়া ধীরে ধীরে কমে যাবে, কিন্তু ছন্দ ছাড়া একজন মেধাবী শিক্ষার্থীও এগোতে পারে না। তাই আজ নিজেকে প্রশ্ন করবেন না কতটুকু আমি পড়ব, বরং নিজেকে প্রশ্ন করেন আজ আমি আবার কিভাবে শুরু করব।